আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল রিহান উঠেই কী নিয়ে বসছে? বার্থডে গিফট। সে এতদিন পর বার্থডে গিফট পাইছে, সেই গিফট নিয়ে সে এখন বসছে। মার কাছে আবদার করছিল বার্থডে গিফটের, দেখাও তো পোকেমন কার্ড। সে পোকেমন কার্ড দিয়ে খেলবে। তোমার তো আরও পোকেমন কার্ড আছে তাই না স্কুলের? অনেক দিন পর লোডশেডিং হলো, হঠাৎ করে কারেন্ট নাই, বাইরে তো বেশ গরমই। এই যে দেখেন আম তো পাকছে, বাট আম অনেক টক। সাপাহারের আম মানে এত টক হওয়ার কথা না, বাট এটা কোনো জাতের আম না। তো এই আমটা যে বাগানের আম, ওই বাগানটা লিজ দেওয়া ছিল আমাদের, ওই বাগানটা। তো ওই লোকটা টাকা দিতে পারছিল না কি, যাই হোক ওনার কাছ থেকে এই বাগানটা ছাড়িয়ে নেওয়া হয়। তো শেষ পর্যন্ত এই গাছ, ওই বাগানে শুধু এই গাছেরই আম ছিল। তো মইদুল চাচা এই আমগুলো পাঠিয়ে দিচ্ছে, আমরা এর আগে কখনো টেস্ট করেও দেখি নাই। সো এই আমটা যখন পাঠালো পাকছে, তারপর আমরা টেস্ট করে দেখি অসম্ভব টক মিষ্টি, কেমন যেন ভালো না স্বাদ। তো এখন এটা দিয়ে কী করবো ভেবে পাচ্ছি না, তবে একটা জিনিস মাথায় আসলো যে এটা দিয়ে ভর্তা করে খেতে পারবো। ভর্তা, আচার, জুস, যে কোনোটাই খুব মজা লাগবে। রায়ানকে নাস্তা করাইতেছি আর বাজারের লিস্ট বানাইতেছি। ঈদের বাজারের লিস্ট হইতেছে, তো একটু একটু করে মনে পড়লে লিখবো। বিছানা টিছানা এখনও গোছায় সারি নাই, এর মধ্যে লোডশেডিং হয়ে গেছে। আর কাহিনী হয়েছে, আমাদের বুবু উনি কাজ করতে আসছে, উনি লিফটে আটকা পড়ছে। এর মধ্যে আবার জেনারেটর ছাড়ছে, তো যাই হোক উনি অনেক ভয় পাইছে। আম খাইতেছি, এই যে দেখেন কাঁচা আম, কাঁচা হাফ পাকা, পুরা পাকে নাই। তো এই আমটা মিষ্টি, তো কাঁচা আম মিষ্টি, পাকা আম টক, যেটা একদম কমলা, এত সুন্দর দেখতে, কালার দেখলে মানুষ ধোকা খেয়ে যাবে। এটা কিন্তু মজা। হ্যাঁ মা, কি হয়েছে বেবি? কে তোমার সাথে খেলতেছে না? ভাইয়া? চলো দেখি ভাইয়া কেন খেলতেছে না। চলো, খেলতেছে না কেন? ও কি করতেছে জানো? আমি পায়ে ব্যথা পাইছি, আমার ওই ব্যথা পাওয়া অবস্থাতে খেলবে আমার সাথে। পায়ে ব্যথা পেয়েছো কেমনে? খেলতে যায়। রায়ান তোমার নাচটা দেখাও তো একটু। একটু আগে নাচতেছে দেখি এমনি করে। আর বিছানা টিছানা গোছায় দিয়ে গেছে, দেখেন কি অবস্থা করে রাখছে। একটু গোছায় ফেলো তোমরা বাচ্চারা। এই যে কাঁঠাল ভাঙ্গা হইতেছে দেখেন। ওই তো সেই মজার কাঁঠাল। এখন এগুলো রেখে দেওয়া হবে ফ্রিজের মধ্যে কিছুটা। এই যে আপনি আপনারা করতেছি, এই তো বউ জিজ্ঞেস করতেছে আমি কার সাথে কথা বলতেছি। রায়ানের কাজ দেখেন, এই যে চশমা বানাইছে সে আটা দিয়ে। কি বানাইছ? চশমা দিয়ে সবাইকে দেখাইতেছে। সানগ্লাসটা ভেঙে গেছে। কিভাবে ভাঙছে? ভাইয়াকে মারতে গেছে সে, কিভাবে কি করে মারামারি পিটাপিটির মধ্যে ওটা ভেঙে গেছে নাকি? ছি 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 ছি, ভালো কথা না। আর বাইরে প্রচন্ড রোদ, পর্দা টর্দা সব টানায় রাখা হয়েছে, অসম্ভব কাঠফাটা রোদ বাইরে, একদম খারাপ অবস্থা। আর রিহানার বাবা একটু বাইরে গেছে, এর মধ্যেই গরমের মধ্যে অবস্থা খারাপ সবার আসলে। চলো আমরা ভাত খাই, চলো। ওকে, খুবই ভালো ছেলে। হ্যাঁ দেখাও দেখি চশমাটা। এই যে আর চশমা, এটা আবার চোখেও পরা যায় তাই না? স্পাইডারম্যানের মতো? স্পাইডারম্যান তো মাস্ক পরে, চশমা পরে না। তো আজকে মুরগির তরকারি, চাল কুমড়ার ভাজি আর ডাল। এই তো ওদের খাওয়াবো আগে, রিহান বাবা এখনো আসে নাই। তারপরে এখন মুরগি হয়েছে, যেটা হয়েছে ওটাই খেতে হয়। মুরগিও তো তোমার ফেভারিট। কাঁদছো কেন সোনা? কত ভালো ছেলে একটা, মাশাআল্লাহ। চেঞ্জ করে না, ও দেখতে চাইছিল বেবি, ও দেখতে চাইছিল, হাত দিয়ে মনে হয় চেঞ্জ হয়ে গেছে। ভাত খাইলাম, বাচ্চারাও খাইলো, খাওয়া দাওয়া শেষ। ওরা লাফালাফি করে ঘুরে বেড়াইতেছে সব, আর আমি নিয়ে বসছি দেখেন কি
এই যে সেই টক আম, তো সেই টক আম এটা দিয়ে একটা জিনিস খুব বেশি ভালো হয়, তো এই জিনিসটাই আমি বানাইছি। দেখেন এটা হলো পাকা আমের ভর্তা। সবাই তো কাঁচা আমের ভর্তা খায়, পাকা আমের ভর্তা তো কেউ খায় না। তো এই রেসিপিটা ফলো করলে কিন্তু পাকা আমের ভর্তাটাও খুবই মজা। পাকা, বাট এটা একটা টক মিষ্টি আম যেহেতু, তো এটার মধ্যে আমি সামান্য একটু লবণ, একটু শুকনো মরিচ, একটু সরিষার তেল, একটু জিরার গুঁড়া, একটু চিনি অ্যাড করে ভর্তাটা করে নিচ্ছি। তো অসাধারণ মজার এই ভর্তা। তো যে জিনিসটা আমাদের কাছে খুব ফেলনা, যে আমটা টক খাবো না, ফেলা দিব না, এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। জুস বানানো সম্ভব, জুস করলে অনেক মজা লাগবে খাইতে। আমসত্ব বানানো যাবে, টক মিষ্টি ঝাল যে আমসত্ব ওটা বানানো যাবে। তারপর আচার বানানো যাবে। পাকা আমের আচার আপনারা খেয়েছেন কিনা জানি না, বাট আমি পাকা আমের আচারও বানাইতে পারি, আম্মা বানাইতো আগে। তো এটা দিয়ে এইভাবে অনেক কিছু বানানো যায়। তো আমি আজকে ভর্তাটা করছি, তারপর দেখি আরও যদি কোনো কিছু বানাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। শনিবারের দিন রিহানের বাবা বাসায় নাই, একা একা লাঞ্চ করলাম, তারপরে বাচ্চাদের খাওয়ালাম। আর এখন ভাবছিলাম যে ও আসলে আম ভর্তাটা করবো, ওই টাইপের ভর্তা টর্তা খুব পছন্দ করে। এখন এটা একাই খেতে হচ্ছে, আসলে কিছু করার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই মজা, সেই মাথায় নষ্ট টেস্ট, অনেক মজার হয়েছে। ভর্তাটা নিজে বানাইছে যদিও, সেটার জন্য না, আসলে এই ভর্তাটা আমার সবসময় ভালো লাগতো। আমাদের বাসায় যখন আম গাছ তো সবসময় ছিল আমাদের ওখানে, তো যখন আম একটু বড় হয়, সামান্য একটু বড় হয়, তখন থেকে শুরু করে আম একেবারে ফুললি পাকা না পর্যন্ত সেই আমগুলোর ভর্তা আমরা খেতাম, বেটে খেতাম কাঁচা আম। আবার কখনো কখনো আম যখন শুকায় যায়, হয়তো পাকার মতো অবস্থা না, বাট হলুদ হলুদ হয়ে যায় না, ওই আমগুলো এরকম করে কষলে আমরা ভর্তা করতাম। তো ওখানকার ট্রেডিশনাল ভাতের সঙ্গে ওরা আচার খায়, তো বিভিন্ন রকম আচার তো থাকতো। আর এই আমের সময়টা সবসময় আম ভর্তা, কাঁচা আমের ভর্তা হোক, কিংবা ওরকম আম শুকিয়ে গেলে, হলুদ হয়ে গেলে, তখন সেই আম কসলাই ভর্তা হোক, সবসময় একটা ভর্তা, এই যে আম পাকা পর্যন্ত, যতক্ষণ না, যতদিন না পাকবে আম, ততদিন পর্যন্ত এই ভর্তা চলবে। এবং ভর্তা শেষ হয়ে গেলে পরে ভাতের সঙ্গে আম খায়, আচার যেরকম করে খায় মানুষ, ওরকম করে আম খায়। তো আম পাকুক, ভালো আম আদনান পাঠাক, তারপরে দেখা যাবে যে আমি আপনাদের দেখাবো যে ভাতের মধ্যে আম কেমনে খায়। আনন্দে পাখি আসছে, দেখেন এই পাখিরই আরেকটা জোড়া, সে আবার একটা মুখে মরা টিকটিকি নিয়ে আসছিল, ভিডিও করতে করতে সে চলে গেছে উড়ে। আর তারে দেখে আবার এটা আসছে, দেখেন কি অবস্থা। আর সেটা দেখে আমাদের অলিভ কি করে, অলিভ আবার চলে গেছে, কোল থেকে নেমে ওখানে গেছে পাখিটার দেখে। ও পাখির জন্য বারান্দায় যেয়ে বসে থাকে, তাই না পাখনি? এদিকে আয়, আয় 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 আয়, ডাকছি ও চলে আসছে, দেখছেন ও সব বুঝে। সূর্য ডুবে গেছে মাগরিবের আগ দিয়ে, এখন সন্ধ্যা নেমে আসছে পৃথিবীর বুকে। তো মোবাইলে যেরকম মনে হচ্ছে আলো, এত আলো নাই, সন্ধ্যা হয়ে আসছে প্রায়। এই যে গাছগুলোতে একটু পানি দিব, আসলে এত কাঠফাটা রোদ গেল, একটু পানি না দিলে একদম শুকায় করকরা হয়ে গেছে। আর দুঃখের বিষয়, আমার বনসাইটা একেবারে মরে গেছে, এটাতে আসলে আর কিছুই হলো না। শেষ পর্যন্ত কিছুই হলো না, এই গাছটা শেষ। এই যে গাছগুলো শুকায় একদম খটখটা, পানি না দিলে আসলে হয় না। পাতাগুলো কেমন শুকায় গেছে, কি একটা অবস্থা। তাও এরা ফুল দিচ্ছে আসলে। আর এগুলোতে টপ মোটামুটি ভেজা আছে, ওটাতে দরকার নাই। বাবা আসলে অবশ্যই এত গরমে বেচারা একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো এই যে ঠান্ডা ঠান্ডা শরবত বানায় রাখলাম ওর জন্য, বাচ্চাদেরও একটু দিব, কারণ বাচ্চারা দেখা যায় যে ভিটামিন সি ওদের একটু খাওয়া দরকার। ওরা তো সচরাচর সব কিছু ফল খায় না, ওইরকম ঠিক ঠিকানা নাই। তো ওদের একটু শরবত বানাই দেই, এই জন্য ওদের জন্য একটু রাখলাম, আর রিহানের বাবার জন্য। দেখেন এরা লেবু শরবত খুব পছন্দ করে। রায়ানকে মগ ভরায় দিলে তো রায়ান খেতেই থাকবে একদম, 1 মগ 2 মগ ওর কাছে কোনো ব্যাপারই না। আর রিহানের জন্য কি সমস্যা, পাল্প সমস্যা, তো একটু লেবুর পাল্প গেলে ওর একটু সমস্যা হয়ে যায়। ঠান্ডা তো হবেই, তাহলে একটু রেখে খাও। তুমি তো এসির মধ্যে ছিলে, এই জন্য তোমার কাছে ঠান্ডা লাগতেছে বেশি। না না না, তোমাকে ঠান্ডা দেই নাই। না না, আমি তোমাকে বেশি ঠান্ডা দেইনি রায়ান। রিহানেরটা মনে হয় একটু ঠান্ডা, তুমি একটু রেখে খাও রিহান। রায়ান আমাকে মা মা ডাকতে ডাকতে গেছে, মা এখনই আসো। আমি ছবি আঁকাইছি, দেখেন ও অনেক কিছু আঁকাইছে,
কি আঁকাইছো? কি কি আঁকাইছো বলো? এটা বালি, এটা নদী, আর এটা লিখছি ছবি, আর এটা হলো হ্যাপি বার্থডে কেক, আর এটা হলো লেম্বু, আর এটা হলো লেম্বু, আর এটা হলো ঝর্ণার জামা, আর এটা হলো টিভি। হ্যাঁ, এটা সূর্য, আর তারা হলো এগুলা দাম, আর এটা কি সুন্দর শিল্পকর্ম। এটা হলো মনে হয় কোনো বিখ্যাত আর্টিস্টের আঁকা না। বিখ্যাত অনেক আর্টিস্ট এই টাইপ করে আঁকে। আমি অবশ্য যদিও তখন মর্ম বুঝি না, তো এটা কিছুটা বোঝা যাচ্ছে। বেশ ভালোই হয়েছে। রং টং করতে হবে রায়ান। হ্যাঁ, রং করবো, নিয়ে আছো। আর রিহানও আঁকাইতেছে। রিহান কি আঁকাইতেছে একটু দেখি। জানি না, আমি এমনি ও দেখে দেখে আঁকাইতেছে, একটু দেখাও তো। শেষই হয় না মা। আচ্ছা, শেষ হোক তারপর দেখাও। রং দেন। এই যে সন্ধ্যার পরে তরকারি সব গরম করলাম, ভাত বসেছি, রায়ানকে নাস্তা দিলাম, ও নুডলস ডিম দিয়ে নুডলস খাইলো, আর রিহানকে এখন বানাই দিতে হবে। ও বলছে আমাকে হোয়াইট সস পাস্তার মতো করে নুডলস দিয়ে বানাই দাও, হোয়াইট সস নুডলস। এই যে নুডলস সিদ্ধ করে রাখছে, এখন ওটা আর বানাই দিতে হবে। আর রায়ান খাবে আপেল, ওকে আপেল কেটে দিতে হবে। এই তো এখন এগুলোই কাজ সন্ধ্যার। হোয়াইট সস পাস্তার মতো, রিহান খাবে হোয়াইট সস নুডলস। তো আমি এই যে সসটা রেডি করে নিছি, এই যে সসটা রেডি করে নিলাম। এখন দিয়ে দেবার মধ্যে নুডলস। তো এটা এখন একটু পাতলা থাকতে থাকতেই দিতে হবে, কারণ নুডলসটা মিশাইতে মিশাইতে এটা ঘন হয়ে যাবে। নুডলস সিদ্ধ করে নেওয়া, এটা সিদ্ধ নুডলসটার মধ্যে ঢেলে দিলাম। আর ছাঁকনিটার মধ্যে ছিল, আমি আসলে ভাত রান্না করলাম এর মধ্যে, তো ভাতটা ছাঁকনির মধ্যে ঢালছি। আর এখন এটা মিশাই নেব, এই জন্য নুডলসটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম। রিহানের হোয়াইট সস নুডলস রেডি। এখন ওকে দিয়ে আসি, দেখি ওর রিয়াকশনটা কি। খেয়ে দেখো তো কেমন হয়েছে আসলে। আচ্ছা, খেয়ে বলো। আমি আসলে সব সময় খাওয়ার আগে পানি খাই। বিসমিল্লাহ বলছো বিবি? খেয়ে দেখো কেমন। ভালো আছে, মজা। তোমার তো আজব আজব খাবারই পছন্দ হয় সব সময়। খাও। কি করার। আর তুমি কি ওই ল্যাপটপ দেখে দেখে ছবি আঁকাইতেছো? শেষ। দেখি কি আঁকাইলা। যদি এখনো শেষ না, আমি এই জায়গাটা এখন ঠিক করি নাই। আচ্ছা দেখি। হালকা পাতলা শেষ, এখন ঠিক আছে। এই যে আমি তো থাকো ওখানে নাই। এই যে ও শেষ পর্যন্ত এই যে এটা আঁকাইছে। এটা কি নাম, কি এর নাম কি? জানি না, এমনি পাইলাম ইন্টারনেটে। ও এমনি পাইছে, ওর এটা ভালো লাগছে যে আঁকাইছে। দেখেন ভালোই আঁকাইছে কিন্তু, তাই না? শেড টেড দিয়ে। আমার ছোট ফল পছন্দ করে, ছোটর জন্য ফল। এখন দেখি ওকে একটু খাওয়াবো। ও নুডলস খাইছে, ও চাইলেও ফল, এখন একটু ফল দিতে হবে ওকে। রায়ান কি খাও? আপেল নিছো? কোনটা ফেভারিট তোমার, আপেল না নাশপাতি? আপেল। দুটোই পছন্দ, তাই না? আমরা এখন কি খাবো রায়ান? আইসক্রিম। আমরা এখন আইসক্রিম খাবো। স্লো মোশনে নাচ, সবসময় নাচ, নাচতেই থাকে নাচতেই থাকে নাচতে থাকে, গান থাকুক আর না থাকুক, খুশি হলেই নাচ। রিহানের আবার আরেকটা দাঁত পড়ছে। কি যে হইলো, দুদিন আগে একটা দাঁত পড়ছে, আবার আজকে একটা পড়ছে। সে আবার নিজে তুলছে, মানে এত সাহস একটা বাচ্চা, মাশাআল্লাহ, বলার মতো না। আর এই দাঁতগুলো আমরা সুভিনির হিসেবে রেখে দিচ্ছি। কি আনছে তোমার জন্য? ওয়াও, কত কিছু আনছে। তারপর একটা পাউরুটিও নিয়ে আসছে। তাই কি আনছে এগুলো তোমার জন্য? দাদুকে একটা থ্যাংক ইউ দাও তাহলে।